বন্ধুরা, আজ আমি আমার একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। স্বপ্নের কৃষি কথা নামক চ্যানেলটি সবসময় তার ছোট ছোট ভিডিওর মাধ্যমে অনেক শিক্ষামূলক অতি প্রয়োজনীয় কিছু কৃষি তথ্য শেয়ার করার চেষ্টা করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের জানানোর চেষ্টা করব ডালিম বা আনার চাষের চাষ পদ্ধতি এবং ফল পচে ফেটে নষ্ট হবার যে কারণসমূহ তার প্রতিকার। ডালিমের উন্নত জাতি হচ্ছে আনার। ফলটি দেখতে খুবই আকর্ষণীয়, সুস্বাদু এবং পুষ্টিকর। বাংলাদেশের আবহাওয়ায় মাটিতে ডালিম চাষের জন্য খুবই উপযোগী। আমাদের দেশে বসতবাড়ি আঙ্গিনায় সাধারণত ডালিমের চাষ দেখা যায়। ডালিমের নানান ঔষধি গুণ রয়েছে। সঠিক পরিচর্যা অব্যাহত রাখলে ডালিম সারা বছরই ফল দিয়ে থাকে। এটা গাছে সারা বছরই ফল পাওয়া যায়। ডালিম ছাদ বাগানেও চাষ করা হয়ে থাকে। অল্প একটু ড্রামের মাটিতেও ডালিম চাষ করা যায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে সুস্বাদু এই ফল গাছটি শখের বশে চাষ করে থাকে অনেকেই, কিন্তু ফল খেতে পারে মাত্র 20 থেকে 25% লোক। এজন্যই আমি বলি যে জেনে বুঝে করলে চাষ ফলন পাবেন 12 মাস। যাই হোক, আমি এখন চারা রোপণ পদ্ধতি বলে দেব। ডালিম গাছ সারা বছরই রোপণ করা যেতে পারে যদি পানি সেচের ব্যবস্থা ভালো থাকে, তবে বর্ষাকালে রোপণ করাটাই উত্তম। চারা রোপণের পূর্বে কম করে চারা রোপণ যে স্থানটিতে চারা রোপণ করবেন সেখানে একটা গর্ত করে নিতে হবে নির্দিষ্ট পরিমাণের, এবং 8 থেকে 10 দিন আগে সেই গর্ত করে রাখতে হবে। এরপর গর্তের মাটির সাথে কম্পোস্টের গুঁড়া 500 গ্রাম, ইউরিয়া 500 গ্রাম, 150 গ্রাম, টিএসপি 100 গ্রাম, এমওপি যেটা মিউরেট অফ পটাশ বলা হয়ে থাকে সেটি 100 গ্রাম, তারপর জিপ সার 70 গ্রাম, এগুলো উপাদান মাটির সাথে মিশিয়ে গর্তটি ভরাট করে দিতে হবে। এরপর 15 থেকে 20 দিন পর ওই স্থানে ডালিমের চারা রোপণ করতে হবে। এভাবে 1 বছর বয়সের প্রতিটি গাছে 10 কেজি পচা গোবর, 125 গ্রাম ইউরিয়া, 125 গ্রাম টিএসপি, 125 গ্রাম পটাশ প্রয়োগ করতে হবে। এভাবে গাছের বৃদ্ধির সাথে সাথে সারের মাত্রাও বাড়িয়ে দিতে হবে। বছরে 2 বার সার প্রয়োগ করাটাই উত্তম। সেক্ষেত্রে গাছের গ্রোথ ডেভেলপমেন্টটা ভালো হয়। প্রথম আপনি জ্যৈষ্ঠ আষাঢ় মাসে স্প্রে করলেন, এবং দ্বিতীয় যে কিস্তি সেটি আপনি হচ্ছে আশ্বিন কার্তিক মাসে প্রয়োগ করবেন। সেটাই সবচেয়ে বেশি ভালো হয়। এবং পানি সেচের বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যেহেতু গাছ তার নিজের খাদ্য নিজে উৎপন্ন করে, সেক্ষেত্রে পানি গাছের গ্রোথ ডেভেলপে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য সেচ ব্যবস্থা যাতে ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গাছের মরা ডালপালা যেগুলো সেগুলো পরিষ্কার রাখতে হবে। এভাবে আপনি ডালিম গাছের পরিচর্যা করতে পারেন। যাই হোক, এখন আমি ডালিমের রোগ প্রতিকার সম্বন্ধে বলব। সত্য কথা বলতে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে সব তথ্য আসলে শেয়ার করা সম্ভব নয়। এজন্য আমি এই ডালিমের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও একটা ভিডিও আমি তৈরি করব। সে ভিডিওটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান। ফল ছিদ্রকারী পোকা বা ডালিমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শত্রু পোকা। এই প্রজাতির পোকার শোককীট ফলের ক্ষতি করে থাকে। স্ত্রী প্রজাতির ফুল ফলের উপর ডিম পাড়ে, সেই ডিম থেকে শোককীট বের হয়, বর্ধনশীল ফলে ছিদ্র তৈরি করে ভিতরে ঢুকে পড়ে এবং ফলের ভিতরে খেয়ে ফেলে। এর প্রতিকার স্বরূপ আপনি ব্যাগিং পদ্ধতিটাই সবচেয়ে বেশি উপযোগী, কারণ ব্যাগিং করলে এই পোকাটা আক্রমণ করতে পারে না। এছাড়াও আপনি প্রতি লিটার পানিতে 1 মিলিমিটার হারে ম্যালাথিয়ন বা কার্বারিল গ্রুপের যে কীটনাশকগুলো পাওয়া যায় তা স্প্রে করলেও আপনি ভালো ফল পাবেন। সেক্ষেত্রে 10 থেকে 12 দিন পর পর স্প্রে করাটাই উত্তম। এছাড়াও ছাত্রা পোকা, সাদামাছি, জাপ পোকা, থ্রিপস, মাকড়, ডালিমের রস শোষণকারী পোকা, এগুলো বিভিন্ন ধরনের পোকা ডালিমে আক্রমণ করে থাকে। এই জন্য জাপ পোকা দমনের জন্য আপনি ইমিডোক্লোপিড গ্রুপের যে টিডো পাওয়া যায় সেই টিডো স্প্রে করলে আপনি ভালো ফল পাবেন।
এবং মাকড় দমনের জন্য ভার্টিমেক স্প্রে করতে পারেন, তাতে করে ভালো ফল পাওয়া যায়। ভার্টিমেকটা হচ্ছে সিনজেন্টার ওষুধ। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো তা হচ্ছে ফলের দাগ রোগ এবং ফল পচা রোগের প্রতিকার। দাগ রোগ একটা ছত্রাকজনিত রোগ। এই রোগের ফলের উপরে ছোট ছোট অনেক দাগ পড়ে এবং দাগগুলো আস্তে আস্তে সারা ফল জুড়ে ছড়িয়ে পড়ে, ফলটা কালো আকৃতির হয়ে যায়। ফলের খোসার নিচে বীজগুলো বাদামি বর্ণের হয়ে যায়, অনেকটা অ্যানথ্রাক্সের মতো দেখা যায় রোগটা। এবং ওই দাগের নিচে যে আপনার ডালিমের যে বীজটা, সেটা দেখবেন যে বাদামি বর্ণ ধারণ করেছে এবং এক পর্যায়ে সেটি নষ্ট হয়ে যায়। এর প্রতিকার হিসেবে আপনি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ম্যানকোজেব গ্রুপের যে এন্ডোফিল পাওয়া যায় বা ডাইথেনেম 45, 1 গ্রাম হারে কার্বনডিজম গ্রুপের অটিস্টিন বা নোয়েন ছত্রাকনাশক পানিতে মিশিয়ে 8 থেকে 10 দিন পর পর ভালো করে স্প্রে করবেন, তাতে করে ভালো ফল পাবেন। ফল ফেটে যাওয়ার সমস্যাটাও কিন্তু খুবই মারাত্মক। দেখবেন ডালিম গাছে ডালিম ঝুলে আছে অথচ ফেটে যাচ্ছে, কারণ হিসেবে আপনি কিছুই খুঁজে পাবেন না, পোকাও পাবেন না, কিছুই পাবেন না, অথচ আপনার গাছের ডালিম ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। এটি সাধারণত হয়ে থাকে পুষ্টি উপাদানের ঘাটতির কারণে। মাটিতে রসের তারতম্য ঘটলেও এটার ব্যাপকতা লক্ষ্য করা যায়। এজন্য আপনার ডালিম গাছের প্রতিনিয়ত নিয়ম করে সেচ প্রয়োগ করতে হবে। ডালিম গাছের গোড়ার মাটি যাতে ভিজা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আবার অতিরিক্ত জলবদ্ধতা কিন্তু আপনার গাছকে মেরে ফেলবে, সেক্ষেত্রেও লক্ষ্য থাকতে হবে। এর জন্য ডালিম গাছে ঘন ঘন সেচ দিতে হবে। আর মাটিতে আপনার বোরন জাতীয় সার প্রয়োগ করতে হবে। এছাড়া সোলুয়ার বোরন আপনার গাছের ডালিমে স্প্রে করে দেবেন, তাতে করে দেখবেন যে ফল পাটা অনেকটা ভালো হয়ে গেছে। তো ডালিমের উন্নত জাত এখন অনেক জাত বের হচ্ছে, ডালিমের উন্নত জাত, যেগুলোতে আপনার এই অ্যানথ্রাক্স, আপনার হচ্ছে ফল ছিদ্রকারী পোকা বা আপনার হচ্ছে ফল পচা, এইসব রোগ প্রতিরোধ সক্ষমতা সম্পন্ন অনেক জাত বের হচ্ছে। সেগুলো জাতগুলো আপনারা যদি রোপণ করেন তাতেও করে ভালো ফল পাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। খোদা হাফেজ।